সবাই সামনে দিয়ে তাদের মুখ দিয়ে নিচে যাবে। আমি হাত মেরে দিই। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। লাইভ করবো না, অনলি 5 মিনিট। শরীর খুবই অসুস্থ, যা বলার বাহিরে। কিন্তু অসুস্থ শরীর নিয়েও আপনাদের জন্য আমরা সর্বক্ষণ যে কাজে আছি সেইটুকু আপনাদের দেখানোর এবং বোঝানোর জন্যই কিন্তু লাইভে আসা, আর কিচ্ছু না। সেইটুকু দেখানো এবং বোঝানোর জন্যই লাইভে আসা। কে কি বললো সেগুলো আমলে নেবেন না। তারা বাড়ি বসে বসে ফেসবুকে রাজনীতি করতেছে। তারা কিন্তু বাড়ি বসে বসে নাসির, ভবেন, দেলোয়ার, মুস্তফা বাড়ি বসে বসে তারা সবকিছুই করতেছে। আর আমরা মন্ত্রণালয়ে প্রতিদিন খেয়ে না খেয়ে মন্ত্রণালয়ে এসে চেষ্টা করতেছি। 7-8 জন লোক প্রতিদিনই আমরা ঢাকা কিন্তু অবস্থান করতেছি। প্রতিদিনই ঢাকায় অবস্থান করতেছি 7-8 জন লোক। এই 7-8 জন লোক একটাবার আপনাদের জ্ঞান আর বিবেক দিয়ে প্রশ্ন করে দেখেন, দেখি যে ঢাকার বাড়িতে 7-8 জন লোক থাকতে গেলে, হোটেলে থাকতে গেলে কয়টা টাকা লাগতে পারে। তারপরে আছে গাড়ি ভাড়া, বিভিন্ন খরচ আছে। প্রতিদিন 15 থেকে 20 হাজার টাকা খরচ আছে। এই খরচগুলো করে আপনাদের জন্য দৌড়াচ্ছি, আমরা দৌড়াচ্ছি। আর বিষয়টা দাঁড়াচ্ছে ওই যে কাকের বাসায় কোকিলের বাসায় কাকে ডিম পারে না, কাকের বাসায় কোকিল ডিম পারে, একটা প্রবাদ আছে ওরকম, যে ডিম পাইটা রেখে যায় আর বাচ্চাটা তুলে আরেকজনে। তো এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। তো ডিম পারে হাসে, খাইলো দারোগায় আর মোচড়ায়। তো আপনাদের আবারও বলতেছি, নাসির, ভবেন, দেলোয়ার, মুস্তফা, এই 4টা ব্যক্তিকে যদি আপনারা না থামাতে পারেন তাহলে আমি আপনাদের জন্য দৌড়াচ্ছি। আপনারা কি মাত্র 4টা মানুষ, এই 4টা মানুষকে আপনারা থামাতে পারছেন না? তাদের বিচার আপনারা করতে পারছেন না? যাই হোক, আর কিছু বলবো না, নাইম একটু কথা বলবে, তারপর চলে যাবো। দেখেন বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি অপেক্ষা করে আমরা কিন্তু মন্ত্রণালয়ে ঢুকছি এবং মন্ত্রণালয়ে কাজ করতেছি। মানুষ সব বাড়িতে বসে ফেসবুকে স্ট্যাটাস যে আপনারা অমুক জায়গা আছেন, সমক জায়গা আছেন, মিথ্যা বলি, ঠিক আছে। তা মানুষদের আমাদের ওইসব লোক দরকার নেই যারা আমাদের প্রতি বিশ্বাস্ত না। আর সবচেয়ে বড় বিষয় যে মোস্তফা কামাল, নাসের, ভবেন, দেলোয়ার, এদের আপনাদের ঠেকাইতে হবে সাধারণ গ্রাম পুলিশের। আমরা আমাদের কাজ নিয়ে, ঠিক আছে, আমরা আমাদের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের যে কাজগুলো করতেছি, মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা, আমরা স্যারের সাথে কথা বলে কেবলমাত্র বেরোলাম, ঠিক আছে। স্যার আমাদের আশ্বস্ত করলো হবে অতি দ্রুতই। আমরা ওই নাসের মোস্তফাকের বিষয়ের বিশ্বাস না যে ওরা বলবে যে হবে, ওই হওয়ার ভিতর হইতে হইতে তারা কিন্তু 16 বছর কাটাই দিছে। তা আপনারা একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। আমরা যদি না পারি তারপরে আপনারা আমাদের বলতে পারবেন, তার আগে উল্টাপাল্টা কমেন্ট করতে বা উল্টাপাল্টা করার দরকার নেই। আগে আমরা কাজ করতেই 2 দিন পর মন্ত্রণালয়। এখন আপনারা বলেন নাসেরদের মোস্তফাকে চ্যালেঞ্জ দেন একটা কথা, যদি এত থাকে ওরা এসে মন্ত্রণালয়ে ঢুকুক, একদিন দেখুক। আমরা তো আজ 8-10 দিন ধরে মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে কাজ করতেছি। ওরা তো মন্ত্রণালয়ে ঢোকারই কোনো সুযোগ পাচ্ছে না বা ওদের সাহসই নাই। তা ওরা কিভাবে করবে? ওদের সমস্যাটাই জায়গায় যদি কথা বলেন। একটা বিষয় স্যারকে আমি বললাম, যে আপনারা স্যারকে বললাম যে স্যার যে প্রজ্ঞাপনগুলো জারি করেছেন 7 তারিখের মধ্যে বেতন এবং বকেয়া বেতন সকল পরিশোধ করতে হবে, যাতায়াত ভাতা, এগুলো কোনো ইউনো স্যারই মানতেছে না। এটা আমি স্যারকে বললাম। স্যার আমাকে বলতেছে, কি বলিস তুই করেই কিন্তু স্যার আমাকে বলিস, কয় লালমিয়া মারুম কিন্তু। কোন ইউনো মানবে না? এটা ইউনোর কি সাহস আছে? এটা মানবে না?
কোন ইউনু মানে না সেইটা তুই লিখিত আইনা আমার কাছে জমা দে, তারপর আমি দেখি যে কোন ইউনু এত বড় সাহস, কোন ইউনু স্যারের যে সে মানে না, এটা আমি দেখতেছি। আর একদিনের ভিতর টাকা দিয়ে দেবে। এই একদিনের ভিতরে 2 দিনের ভিতরে আপনারা টাকা পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা তারপরও আমাদের প্রতি যাদের বিশ্বাস নাই তাদেরকে বলার মতো কোনো ভাষা নাই ভাই। যদি বিশ্বাস করেন তারা সাথে থাকেন, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। 3 পার্বত্য জেলায় আর 3 পার্বত্য জেলার ব্যাপারেও কথা বলছি, স্যারকে বললাম যে স্যার 3 পার্বত্য জেলার বিষয়টা, স্যার বললো যে একটু সময় দেয় আমারে। 3 পার্বত্য জেলায় আলাদা চিঠি আমি করতেছি, মন্ত্রণালয়ে, পার্বত্য মন্ত্রণালয়ে চিঠি করবে। তো যাই হোক ভাই, আপনারা লাইভটা প্রত্যেকেই শেয়ার করবেন। একজন কমেন্ট করছে আপনারা টেন্ডার ওরা কিছু কম তো। কে কি বললো ওগুলো বাদ, যারা নেগেটিভ বাদ দাও, কাউকে আর কিছু বলবো না। যারা নেগেটিভ মুভমেন্টের মানুষ তাদের এই প্রশ্ন সবসময় নেগেটিভই থাকবে। আরে বেটা, টেন্ডার কমিটি লাগবে কেন? যদি বেতন স্কেল হয়, সেটা আমার চেয়ে খুশি আর কেউ হবে না। ওই যে বেটা বলতেছে টেন্ডার কমিটি, কান টানলে তো মাথা আসবেই, কান টানলে অটোমেটিকলি মাথা আসে। ভালো কাজ করলে ভালো কাজের বিনিময়ে আল্লাহ পুরস্কার দেয়, নামাজ পড়লে ভালো কাজ করলে আল্লাহ বেহেশত দিবে। তো এইটা স্বাভাবিক, যে ভালো কাজ করবে সে কিন্তু ভালো পুরস্কার পাবে, পাওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, বিদায়, আল্লাহ হাফেজ।